নমস্কার, আমি সৌরভ দ্য আননোন ডাইরেকশনস চ্যানেলের কালী পুজো পরিক্রমার আজকের প্রথম ভিডিওয়ে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আর আমি এখন বর্তমানে দাঁড়িয়ে রয়েছি ঘোলা সোদপুরের বিদ্যাসাগর পল্লী ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের পুজো মণ্ডপের সামনে। আর প্রত্যেক বছরেই কিন্তু এই পুজোটা একটা অন্যতম মাত্রা যোগ করে থাকে। যারা আগত দর্শনার্থী তাদের কাছে কিন্তু এই পুজোটা প্রত্যেকবারই খুব স্বাভাবিকভাবেই প্রশংসা কুড়িয়ে থাকে। তো আমি এখন সেই পুজো মণ্ডপেরই একদম সামনে দাঁড়িয়ে রয়েছি এবং এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে এবছরের এখানকার যে পুজোর থিম তার যাবতীয় বর্ণনা দেওয়ার চেষ্টা করব। শুধু একটাই অনুরোধ করব, ভিডিওটা সম্পূর্ণ দেখুন, একদম শেষ অবধি দেখার পর যদি ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লাগে তাহলে কিন্তু দয়া করে এই ভিডিওটাতে একটা লাইক করে দিয়ে পারলে কিন্তু এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে আপনাদের মতনই যারা পুজো প্রেমিক মানুষ এদিক ওদিক রয়েছে তাদের কাছেও কিন্তু আপনাদের এই ছোট্ট শেয়ারিং এর মাধ্যমে ভিডিওগুলো পৌঁছে যেতে পারে। আর একদম অবশেষে এই চ্যানেলটাকে যদি একটু হলেও আপনাদের ভালো লাগে এই চ্যানেলের কন্টেন্টগুলো, তাহলে কিন্তু অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আর ঠিক এই পুজো মণ্ডপে যাওয়ার পথেই কিন্তু এরকম নানান ধরনের যে আলোর কাজ চোখে পড়বে। তো দেখুন, এই হচ্ছে পুরো রাস্তা জুড়েই কিন্তু এরকম নানান ধরনের লাইটের কাজ রয়েছে। আর এখানে দেখুন একটা ভীম দুর্যোধনের যে যুদ্ধের দৃশ্য সেটা কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। একটু আপনাদেরকে দেখাই লাইটটা। এই দৃশ্যটা হচ্ছে অর্জুনের যে মাছের চোখের দিকে তাকিয়ে লক্ষ্যভেদ করার যে দৃশ্য সেটাই কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। আর সত্যি মানে কালী পুজো মানেই কিন্তু একটা আলোর একটা প্রদর্শনী থাকেই। তো এখানে কিন্তু সেগুলোর অনেক জায়গাতেই চোখে পড়লো। তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি বিদ্যাসাগর পল্লী ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের যে পুজো, সেই পুজো মণ্ডপের একদম সামনে। আর এবছর কিন্তু এখানকার থিম হচ্ছে এক টুকরো দার্জিলিং। তো আপনারা যদি এই বাইরের অংশটা দেখেন তাহলে অনেকটাই দার্জিলিংয়ের যে ফিল সেটা কিন্তু পাবেন। আর একদম নিচের দিকে দেখুন লেখা রয়েছে আই লাভ দার্জিলিং। আর আমাদের যারা ভ্রমণ পিপাসু মানুষ তাদের কাছে দার্জিলিং যে একটা অন্যতম ডেস্টিনেশন সে বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। আর যদি ওভারঅল আপনাদেরকে বলি, বাইরের যে স্ট্রাকচারটা দেখছেন এখানে কিন্তু একটা কৃত্রিম জলাশয়ের মতন তৈরি করা হয়েছে, যেখানে এখনো এই জিনিসটা অন প্রোগ্রেসিং এ রয়েছে। আপনারা কালী পুজোর দিন যদি এখানে আসেন তাহলে দেখতে পাবেন এইখানে কিন্তু একটা ঝর্ণা মতন তৈরি করা হবে। সম্ভবত এই পাহাড়ের ওপর থেকে এরকম ঝর্ণা নেমে আসবে এই জলাশয়তে। তো এরকম কিছু একটা জিনিস এখানে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। এই পুরো যে চত্বরটা রয়েছে এই পুরো চত্বরটা জুড়ে কিন্তু দার্জিলিং এর যে একটা আবহ সেটা তৈরি করা হয়েছে। দার্জিলিং এ গেলে যে আমরা পাহাড়ের ওপর বিভিন্ন ধরনের ঘরবাড়ি দেখতে পাই, সেরকমই কিন্তু এখানেও এরকম তৈরি করা হয়েছে। একটু আউটফোকাস হয়ে যাচ্ছে আলোর জন্য। তো এখানে দেখুন একদম উপরের অংশে একটু যদি জুম করে আপনাদেরকে দেখাই, এখানেও কিন্তু যে রোপওয়ে যেগুলো হয় সেরকমই কিন্তু এখানে তৈরি করা হয়েছে। এটা কিন্তু লাইভ অ্যাক্টিভিটি, যখন আপনারা পুজোর সময় আসবেন আপনারা দেখতে পাবেন। এই পুরো এরিয়াটা জুড়ে কিন্তু একটা, প্রথমেই বলি, একটা বিগ ক্যানভাসের মধ্যে পুজো হচ্ছে নিঃসন্দেহে। এখান থেকে পুরো এই অবধি একটা চত্বর জুড়ে কিন্তু এই পুরো পুজো মণ্ডপটা তৈরি করা হয়েছে। তার উপরের অংশে যদি দেখেন, পাহাড়ের যে একটা বিভিন্ন ধরনের যে বৈচিত্র্যতম যে জীবনযাপন সেগুলোকে কিন্তু এখানে নানান রকম ভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে, যা ওভারঅল কিন্তু দেখার দিক থেকে যদি বলেন সত্যি নো ডাউট কিন্তু ভালোই লাগছে। এরকম একটা এখানে পুল মতন তৈরি করা হয়েছে। এদিকে যে জলাশয়টা আপনাদেরকে দেখালাম তার উপরেই কিন্তু এরকম একটা বাঁশের পুল মতন তৈরি করা হয়েছে। এখান দিয়ে কিন্তু আপনাদেরকে মণ্ডপের ভিতরে প্রবেশ করতে হবে। আর দেখুন এই অংশটা পুরো যেন মনে হচ্ছে আপনারা একটা পাহাড়ের মধ্যে কিন্তু প্রবেশ করছেন। আর এখান দিয়ে আমরা যাচ্ছি, গিয়ে যখন এই অংশটায় প্রবেশ করছি, তো পুরো যে একটা পাহাড়ের ফিল সেটা কিন্তু আপনারা এখান দিয়ে দেখতে পাবেন। আর এটা হচ্ছে মণ্ডপের যে ভেতরের অংশটা সেটা। তো একটু আপনাদেরকে যদি হোয়াইট ফ্রেমে অংশটা দেখাই, এটা অ্যাকচুয়াল লাইটের জন্য না, এখানে যে নীল রঙের আলোটা দেওয়া হয়েছে সেটার জন্য যথেষ্ট পরিষ্কার এখানে বোঝা যাচ্ছে না এখান থেকে যে নীল আলোটা মারা হয়েছে। কিন্তু যদি ওভারঅল বলা হয়, এখানে আসলে কিন্তু আপনারা একটা পুরো যে পাহাড়ের যে ফিল আছে, যেহেতু এখানকার এবছরের থিমই হচ্ছে এক টুকরো দার্জিলিং, তো সেই পুরো পাহাড়ের যে বিষয়বস্তুগুলো কিন্তু এখানে পুরো তুলে ধরা হয়েছে। এখান থেকে যেরকম ধরুন গাছের যেরকম ঝুড়ি হয় সেরকম ঝুড়ি নেমে এসছে। আর একটু জুম করে আপনাদেরকে দেখাই, যদি এই কাজগুলো কিছুটা হলেও ক্যামেরার মাধ্যমে লেন্স বন্দি করা যায়। দেখুন এই পুরো কাজ কিন্তু এইখানকার মণ্ডপের পুরো চারধারে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আর একদম এই মধ্যবর্তী অংশেই রয়েছে মাতৃ প্রতিমা। একটু আপনাদেরকে মাতৃ প্রতিমার যে প্রথম ঝলক এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। এই হচ্ছে কিন্তু এবছরের মাতৃ প্রতিমা। মাতৃ প্রতিমার একদম ঠিক নিচের অংশেই কিন্তু বিরাজমান রয়েছেন দেবাদিদেব মহাদেব।
একটি শিবলিঙ্গর মাধ্যমে। আর তার ঠিক ওপরেই কিন্তু বিরাজ করে রয়েছেন আমাদের মা কালী। এখানে কিন্তু মাতৃ প্রতিমার যে রূপটা সেটা অন্যরকম দেওয়া হয়েছে। আমরা সাধারণত মা কালীর রূপে দেখে থাকি যে তিনি মহাদেবের ওপরে বিরাজমান। তো এই হচ্ছে এখানকার এবছরের মাতৃ প্রতিমা একটা ঝলক আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর এই মাতৃ প্রতিমার ঠিক সামনের অংশেই কিন্তু রাখা রয়েছে আরও একটি মাতৃ প্রতিমা। তো এই হচ্ছে মোটামুটি মূল মণ্ডপ। এই পুজোর এখানে আপনারা যদি আসতে চান তাহলে কিভাবে আসবেন? তো আসার জন্য এখানে সবথেকে সহজ উপায় হচ্ছে যে আপনাদের প্রথমেই এখানে সোদপুর স্টেশনে চলে আসতে হবে মেন লাইনে, বা কড লাইনে আপনারা মধ্যমগ্রাম স্টেশনেও চলে আসতে পারেন। এবং সোদপুর এবং মধ্যমগ্রাম এই দুটো জায়গা থেকেই কিন্তু আপনারা অটো পেয়ে যাবেন ঘোলা আসার। আর এই ঘোলার থেকে কিন্তু আপনারা আরেকটা টোটো ধরে যদি বলেন বিদ্যাসাগর পল্লী ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের পুজো মণ্ডপে যাবেন, তো যে কোনো টোটোয় কিন্তু আপনারা একদম এই লোকেশনে পৌঁছে যেতে পারবেন। আর যারা বারাসাতে আসেন বা যারা এখানকার লোকাল এখন আপনারা দেখছেন তারা তো জানেনই, যদি বাইরে থেকে কেউ বারাসাতে যারা আসেন পুজো দেখতে, তো তারা চাইলে কিন্তু এবছর এই পুজোটা আপনাদের তালিকায় অন্তর্ভুক্ত করতে পারেন। তার কারণ খুব একটা বাজে এক্সপিরিয়েন্স হবে না আপনাদের, এটুকু বলতে পারি। প্রত্যেক বছরেই এরা এদের মতন করে কিছু না কিছু নতুনত্ব রাখার চেষ্টা করে পুজোতে। এবছরেও তারা সেরকমই একটি কাজ করেছে। তাই আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ রইল, অবশ্যই আপনারা আসুন, এখানকার পুজো দর্শন করে যান। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আর এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যতটা সম্ভব এই ভিডিওর মাধ্যমে এখানকার এবছরের যে পুজোর ভাবনা তা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আর একদম অবশেষে এটাই বলবো, যদি ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে কিন্তু দয়া করে এই ভিডিওটাতে একটা লাইক করে দিয়ে পারলে প্রচুর পরিমাণে এই ভিডিওটা শেয়ার করবেন। আর একদম অবশেষে পারলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ফিরছি খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে। প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।